এটা হলো ডট এন্ড কি থেকে ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন বডি স্প্রে, আর এটা হলো ডট এন্ড কি থেকে স্ট্রবেরি ডিউ সানস্ক্রিন মিস্ট। তো এই দুটোর কম্প্যারিজন দেখার জন্য কিন্তু শেষ অবধি থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা, আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। নতুন সানস্ক্রিন লঞ্চ হবে আর আমি সেটা নেব না, সেটা কি হতে পারে? তাই যখনই নতুন লঞ্চেস সানস্ক্রিনের হয় আমি সঙ্গে সঙ্গে একটা না একটা তো অর্ডার করেই ফেলি। তো এখন আবার একটা নিউ লঞ্চ নিয়ে চলে এলাম, সেটা হলো ডট এন্ড কি থেকে স্ট্রবেরি ডিউ সানস্ক্রিন মিস্ট, সেটার রিভিউ আর ডেমো। তাহলে আজকে আর বেশি দেরি না করে শুরু করা যাক। তাহলে চলো প্রথমেই আগে ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমেই এখানে বলেছে যে এটা SPF 50+, PA++, যেটা ব্রড স্পেকট্রাম প্রোটেকশন দেয়। এটা একটা মেস ফ্রি রিঅ্যাপ্লিকেশনের জন্য পারফেক্ট। এটার মিস্টটা খুবই আলট্রা ফাইন আর ওয়েটলেস। এটা নন স্টিকি, নন গ্রিসি, আর এটাতে আছে অ্যালোভেরা লিফ ওয়াটার। এটা হাইড্রেট করে আর একটা রিফ্রেশিং এফেক্ট দেয়। এটা একদমই মেকআপ ফ্রেন্ডলি আর কুইক ড্রাইং। এটাতে কোনো হোয়াইট কাস্ট দেয় না, আর এটাতে কোনো পিলিংও হয় না। এটা নন কমেডোজেনিক, 100% সেফ, আর এটাতে কোনো আই স্টিংও হয় না। এছাড়া এটা ক্রুয়েলটি ফ্রি, প্লান্ট বেসড অ্যাক্টিভস এতে রয়েছে। এটা ওভারটাইম ইউজ করলে একটা ব্রাইটনিং এফেক্ট দেয়, রিডিউস করে ট্যানিং। এছাড়া এটা কিন্তু অ্যালকোহল ফ্রি। আর এটাতে রয়েছে কিছু নিউ জেনারেশন ইউভি ফিল্টার্স, যেমন TDSA, অক্সিনোজেট, সানক্যাট ডি অ্যান্ড টাইনোসর্ফ M। আর এটা টেস্টেড বাই ম্যাসকট স্পিন কন্ট্রোল। তো তাহলে এবারে ইনগ্রেডিয়েন্টসের কথা বলি। এতে এই সান ফিল্টার্সগুলো রয়েছে, তার মধ্যে অনেকগুলোই কিন্তু নিউ জেনারেশন ফিল্টার্স। আর তাছাড়া এতে রয়েছে নায়াসিনামাইড, অ্যালোভেরা লিফ ওয়াটার, সোডিয়াম হাইলোরনেট, গ্লিসারিন আর স্ট্রবেরি ফ্রুট এক্সট্র্যাক্টস। এই সানস্ক্রিন মিস্টার নেট কন্টেন্ট হচ্ছে 80 ml। এটার MRP হচ্ছে 599 আর এক্সপায়ারি হচ্ছে 24 মান্থস, তার মানে 2 ইয়ার্স। তাহলে চলো এবার প্যাকেজিংটা দেখে নিই। এইটা হলো আউটার প্যাকেজিং, যেমন ডট এন্ড কি স্ট্রবেরি রেঞ্জের প্যাকেজিং সেম টু সেম ওই রকমই এইটারও প্যাকেজিং করেছে। বেশ ভালো কোঅর্ডিনেটেড, কালার কোঅর্ডিনেটেড যেমন হয়, খুবই সুন্দর অ্যান্ড কিউট কোয়ার্কি প্যাকেজিং। আর সমস্ত রকমের ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। আর এটা হলো ইনার প্যাকেজিং। ইনার প্যাকেজিংটাও ওই রকমই কালার কোঅর্ডিনেটেড করেছে। এটাও প্লাস্টিক, কিন্তু খুব ভালো গুড কোয়ালিটি মনে হচ্ছে প্লাস্টিকের। আর এখানে একটা ট্রান্সপারেন্ট কিন্তু কালার কোঅর্ডিনেটেড একটা ক্যাপ দিয়েছে। আর বটলটা এরকম ভাবে ওপেন হয় তলা থেকে, আর এখানে স্প্রে মেকানিজম দিয়েছে এইরকম। আর তাছাড়া এখানে কিন্তু একটা ভালো ব্যাপার, যেটা ডট এন্ড কির আমার সবসময় ভালো লাগে, সেটা হলো এখানে ইনার প্যাকেজিংয়েও কিন্তু সমস্ত রকমের ইম্পর্টেন্ট ইনফরমেশন, স্পেশালি এক্সপায়ারি ডেট আর ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং কবে, এইগুলো খুবই দরকার জানার। কারণ আউটার প্যাকেজিং হারিয়ে গেলে তো অসুবিধা, সবসময় আউটার প্যাকেজিংটা রাখা সম্ভবও হয় না। তো তাই জন্য ইনগ্রেডিয়েন্ট লিস্ট থেকে শুরু করে এখানে কিন্তু সমস্ত কিছু এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, যেটা ডট এন্ড কির আমার খুবই ভালো লাগে। তো ওভারঅল এই প্যাকেজিংটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তাহলে চলো এবারে অ্যাপ্লিকেশনের পালা। অ্যাপ্লিকেশনটা আমি মেকআপের ওপরই করব, কারণ আমি অল্প যেরকম এভরিডে মেকআপ যেমন করি ওই রকমই করা আছে। তাহলে সেটা দেখতে পারবো যে এটা মেকআপটা নষ্ট করে দিচ্ছে কিনা আর মেস ফ্রি রিঅ্যাপ্লিকেশন হচ্ছে কিনা। তো চলো এটা দেখি। তো প্রথমেই এখানে ওরা বলেছে যে এটা ক্যাপটা ওপেন করে আগে ভালো করে শেক করে নিতে হবে, যেটা সমস্ত রকমের সানস্ক্রিন মিস্টের সাথেই করতে হয়। আর তারপরে ওরা বলেছে যে 4 to 5 ইঞ্চেস দূর থেকে করতে হবে স্প্রে। চোখটা আর লিপসটা বন্ধ রাখতে হবে, তারপরে ভালো করে স্প্রে করে নিতে হবে। তাহলে চলো, আমি শেক তো করেই নিয়েছি। আর এখানে বলেছে যে ফর বেটার অ্যাবজর্পশন এখানে এরকম ভাবে ড্যাব ড্যাব করতে পারো, কিন্তু আমার মনে হয় না ড্যাব ড্যাব করতে হবে, কারণ এটা খুবই কুইক ড্রাইং, এটা নিজে থেকেই অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আর ফিলিংটা খুবই ভালো, মানে একটা রিফ্রেশিং, সত্যি একটা সুদিং একটা ফিলিং আসছে। কোনো রকম কোনো চোখ জ্বালাও নেই। আর এটা কিন্তু কোনো হোয়াইট কাস্টও দেখতে পাচ্ছ একদমই নেই। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ক্লোজ আপ। বেশ একটা গ্লোই এফেক্টও এসছে, আমার তো বেশ ভালো লাগছে এক্সপিরিয়েন্সটা। তাহলে দেখে নাও ওভারঅল এইরকম একটা ফিনিশ এসছে। আমার কিন্তু মেকআপ একটুও সরেনি,
প্লাস এটা একটা গ্লোই একটা এফেক্ট দিয়েছে, কোনো হোয়াইট কাস্টও দেয়নি। ওভারঅল তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানিও। অ্যাপ্লিকেশনটা দেখে নিলে চলো এবারে রিভিউয়ের পালা। কিন্তু কোথাও কিন্তু যেও না, শেষ পর্যন্ত থেকেও, কারণ লাস্টে আমি কিন্তু এই দুটো ডট এন্ড কি সানস্ক্রিনের একটা কম্প্যারিজনও করে দেবো। এটা হলো ডট এন্ড কি থেকে ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন বডি স্প্রে, আর এটা হলো ডট এন্ড কি থেকে স্ট্রবেরি ডিউ সানস্ক্রিন মিস্ট। তো এই দুটোর কম্প্যারিজন দেখার জন্য কিন্তু শেষ অবধি থাকতে হবে। এই সানস্ক্রিনটার ফুল রিভিউ কিন্তু আমার চ্যানেলেই রয়েছে, তো যারা দেখোনি তারা কিন্তু দেখতে পারো। তাহলে চলো রিভিউ দিয়ে শুরু করছি। প্রথমে আমি বলতে চাই যে এর প্যাকেজিং অ্যাজ অলওয়েজ আমার ডট এন্ড কির প্যাকেজিং খুবই কিউট কোয়ার্কি, খুবই ভালো লাগে। আর এর আগের বডি স্প্রেটা থেকে এই সানস্ক্রিন মিস্টের প্যাকেজিংটা আমার আরও ভালো লেগেছে। নট আউটার কাভারেজ, কারণ আউটার কাভারেজটা অলমোস্ট সেম, কোনো ডিফারেন্স এতে থাকে না, কিন্তু ইনার প্যাকেজিং ওয়াইজ বলবো এটা আরও কিন্তু বেটার কোয়ালিটি আমার মনে হয়েছে। ইনগ্রিডিয়েন্ট ওয়াইজ আমি বলতে চাই যে এতে ভালো ভালো ইনগ্রিডিয়েন্টসও রয়েছে, যেমন স্ট্রবেরি ফ্রুট এক্সট্র্যাক্ট রয়েছে, অ্যালোভেরা লিফ ওয়াটার রয়েছে, এছাড়া সোডিয়াম হাইলোরনেট রয়েছে, আরও কিছু ভালো ভালো যেমন নায়াসিনামাইড যেটা ডার্ক স্পটস রিডিউস করতে হেল্প করে। তার সাথে সাথে এতে খুবই ভালো ভালো ইউভি ফিল্টার্সও রয়েছে, তার মধ্যে অনেকগুলোই কিন্তু নিউ জেনারেশন ফিল্টার্স। তার জন্য এটাতে কিন্তু ব্রড স্পেকট্রাম একটা প্রোটেকশন পাবে ফ্রম UVA অ্যান্ড UVB রেজ। এটা কিন্তু এভরি 2 আওয়ার্স রিঅ্যাপ্লাই করতে বলেছে, আর এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলিও হবে, অন দ্য গো স্প্রে করলে খুবই বেটার হবে। কিন্তু আমি অলওয়েজ চেষ্টা করি যে সানস্ক্রিন মিস্ট বা স্প্রে জাতীয় যে কোনো সানস্ক্রিন আমি রিঅ্যাপ্লিকেশনের জন্যই বেশি প্রেফার করি। বাড়ি থেকে যখন বেরোই তখন ক্রিম বেসডই আমি প্রেফার করি। ওভার মেকআপ এইটা কিন্তু খুবই ভালো হবে, কারণ এটা কিন্তু মেকআপ একটুও সরায় না, একদমই মেস ফ্রি অ্যাপ্লিকেশন। তার সাথে সাথে এটাতে কিন্তু কোনো হোয়াইট কাস্টও দেয় না, একটা গ্লোই একটা ডিউরি বলবো না, কিন্তু এটা স্কিন লাইক কিন্তু একটা গ্লো ফ্রম উইদিন একটা লুক দেয়। আর এর সাথে বলবো যে এটাতে কিন্তু কোনো চোখ জ্বালাও হয় না, আর কোনো পিলিংও নেই, দেখতেই পাচ্ছ একদম স্কিনের সাথে কিন্তু মিশে যাবে। দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি, একটুও কিন্তু গ্রিসি ফিলিং হচ্ছে না, কিন্তু একটা গ্লোই এফেক্ট এসছে। আর একদমই ওয়েটলেস, খুবই ফাইন একটা মিস্ট, যখনই অ্যাপ্লাই করবে তখন একটা সুদিং একটা ফ্রেশনেস একটা ফিল হবে। তাহলে চলো একটা কুইক কম্প্যারিজন হয়ে যাক এই দুটো সানস্ক্রিনের মধ্যে। তো এটার আগেই বলে দিই যে এটাতে কিন্তু ওয়াটারমেলন রেঞ্জ থেকে, আর এটা কিন্তু স্ট্রবেরি রেঞ্জ থেকে। এটা কিন্তু বডি স্প্রে, এটা ফেসে অ্যাপ্লাই করা যায় না, আর এটা সানস্ক্রিন মিস্ট। তো এটা আমার মনে হয় যে মেনলি ফর ফেস, কিন্তু বডিতেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এরপরে বলতে চাই যে এটা SPF 40+ এইটার ক্ষেত্রে, আর এইটার কিন্তু SPF 50+, কিন্তু দুটোরই কিন্তু PA রেটিং 3। এছাড়া এখানে বলতে চাই যে সানস্ক্রিন ফিল্টার্স দুটোতেই অনেক ভালো ভালো আছে, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু অনেক সিমিলার UV ফিল্টার্সও রয়েছে, যেটা দুটোই কিন্তু ব্রড স্পেকট্রাম প্রোটেকশন দেয়। এছাড়া আরেকটা বলতে চাই যে প্রাইস রেঞ্জটাও কিন্তু একটু ডিফারেন্ট, কারণ এটা 110 ml ফর 545 রুপিস, আর এটার ক্ষেত্রে হচ্ছে ফর 80 ml এটা হচ্ছে 599 রুপিস। কিন্তু দুটোরই এক্সপায়ারি কিন্তু 24 মান্থস। এই দুটো সানস্ক্রিনেই কিন্তু বলেছে ওরা এটা অ্যালকোহল ফ্রি, আর দুটোতেই কিন্তু নন গ্রিসি বলেছে, কিন্তু এটার ক্ষেত্রে বলেছে যে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট ফর আপ টু 80 মিনিটস। এটার ক্ষেত্রে কিন্তু ওরা তেমন কোনো ক্লেম করেনি, কিন্তু দুটোতেই কিন্তু একটা রিফ্রেশিং আর একটা সুদিং এফেক্ট দেয়। তাহলে চলো দুটো কিন্তু আমি অ্যাপ্লাই করেও দেখিয়ে দেবো, দুটোই কিন্তু আমি হাতেই অ্যাপ্লাই করে দেখাবো, আর দেখাবো যদি কোনো ডিফারেন্স থাকে কিনা। তাহলে চলো প্রথমেই স্টার্ট করছি এটা দিয়ে। তো প্রথমে এটা শেক করে নিচ্ছি। এটার কিন্তু লক সিস্টেমটা খুবই ভালো, যেটা ওটার ক্ষেত্রে কিন্তু লক সিস্টেমটা অতটাও ভালো না, কিন্তু কোয়ালিটি ওয়াইজ প্লাস্টিক ওয়াইজ মনে হয় যে এটার থেকে এটার মানে কোয়ালিটি আর একটু বেটার, কিন্তু লক সিস্টেম বলতে গেলে এটার কিন্তু বেটার। চলো আমি এই হাতে এই ওয়াটারমেলনটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। প্রথমেই আমি শেক করে নিয়েছি, এই যে স্প্রে করলাম। দেখে নাও এইরকম একটা ফিনিশ এসছে, আমি ক্লোজ আপ দেখাচ্ছি। চলো আমি এই হাতে এইটা অ্যাপ্লাই করে দেখাই। তাহলে প্রথমেই আমি এরকম শেক করে নিচ্ছি, এবার এটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটাতে লাগিয়েছি আমি ওয়াটারমেলনটা, আর এটাতে লাগিয়েছি আমি স্ট্রবেরিটা।
কিন্তু অ্যাপ্লাই করার পরে আমার মনে হচ্ছে যে এটাতে একটু হলেও একটু বেশি শাইন দিচ্ছে, কারণ এটাতে অল্প বিস্তর একটু গ্রিসিনেস কিন্তু আছে। কিন্তু কম্পেয়ার করলে এটা কিন্তু একদমই স্কিন লাইক। আর রিফ্রেশিং এর যদি কথা বলা হয়, আমার কিন্তু স্ট্রবেরি ভেরিয়েন্টটা বেশি রিফ্রেশিং লেগেছে। দেখে নাও, ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি। এই হাতে লাগিয়েছিলাম ওয়াটারমেলন আর এই হাতে লাগিয়েছিলাম স্ট্রবেরি। কি মনে হচ্ছে? আমার তো এটাই বেশি শাইনি মনে হচ্ছে এটার থেকে। এটা একদমই কিন্তু স্কিনের সাথে মিশে গেছে, কুইক ড্রাইং। আর এটাতে একটা অয়েলি ব্যাপার আছে, গ্রিসি বলবো না, কিন্তু একটা অয়েলি যেমন একটা হয় না, একটা লেয়ার টাইপের, ওই রকম টাইপের একটা ফিল হচ্ছে। লাইটটা হয়তো একটু প্রবলেম করছে, কারণ আমি ন্যাচারাল লাইটে করি, আর হঠাৎ করে দেখছি মেঘ করে এত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ওয়েদারটা আজকাল এত ধোকা দিচ্ছে, কি বলবো। তো এনিওয়ে, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আমার তো আগের বডি স্প্রেটার থেকে এটা বেটার লেগেছে, আর তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, যাতে আরো নতুন নতুন এরকম ভিডিও আনতে পারি। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।